কিভাবে কমলো ডলারের দাম? বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ডলারের দাম কমেছে। এটা অর্থনীতির জন্য যেমন স্বস্তির বার্তা, তেমনি বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রা নীতি পরিচালনার ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিতও বটে। একদিকে রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়ছে, অন্যদিকে আমদানি দায় কিছুটা হ্রাস পেয়েছে। এই দুটি মূল বিষয়ই ডলারের দামে ভারসাম্য ফিরিয়ে আনছে। তবে এর পেছনে রয়েছে আরও অনেক প্রাসঙ্গিক কারণ। চলুন বিস্তারিতভাবে এটি বিশ্লেষণ করি। ব্যাংকে ডলারের দাম কমার হার। ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের গড় দাম কমেছে গড়ে ৬০ পয়সা। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ পয়সা করে, যেখানে আগের সপ্তাহে তা ছিল ১২৩ টাকায়। অর্থাৎ বাজারের চাহিদা এবং সরবরাহের ভারসাম্য ধীরে ধীরে ডলারের দামে স্বাভাবিকতা ফিরিয়ে আনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মঙ্গলবার দিনের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা পরে কিছুটা বেড়ে ১২২ টাকা ৫৫ পয়সায় ওঠে। তবে দিনের শেষে তা আবার কমে ১২২ টাকা ২৫ পয়সায় নেমে আসে। এদিন ৭ কোটি ১০ লক্ষ ডলারের আন্তঃব্যাংক লেনদেন হয়, যার গড় দাম দাঁড়ায় ১২২ টাকা ৪০ পয়সা। রেমিটেন্স এবং রপ্তানি আয়ের বৃদ্ধি। ডলারের দাম কমার পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স অথবা প্রবাসী আয় এবং রপ্তানি আয় বৃদ্ধি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করা হচ্ছে এবং হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার হয়েছে। ফলে রেমিটেন্স বেড়ে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। একই সঙ্গে তৈরি পোশাক, হিমায়িত মাছ, চামড়া এবং কৃষিপণ্যের রপ্তানি আয়ও বেড়েছে। বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধি এবং কিছু আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা বজায় থাকার কারণে বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তি এসেছে। রপ্তানি আয়ের ডলার ব্যাংকিং চ্যানেলে আসায় মুদ্রার সরবরাহ বেড়ে গিয়ে দাম স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। আইএমএফ এর চাপ এবং বাজার উদারীকরণ। গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপে বাংলাদেশ ডলারের বাজার ছেড়ে দেওয়ার নীতি গ্রহণ করে। অর্থাৎ আগে নির্ধারিত একটি সীমায় ডলারের দাম নির্ধারণ করে রাখলেও এখন তা চাহিদা এবং সরবরাহের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের কারণে প্রথম দিকে দাম কিছুটা বেড়ে যায়, কিন্তু ধীরে ধীরে বাজার নিজেই ভারসাম্য খুঁজে পায়। তবে কেন্দ্রীয় ব্যাংক এ প্রক্রিয়াকে পুরোপুরি স্বাধীন বাজার হিসেবে ছেড়ে দেয়নি। তারা প্রতিদিন সক্রিয়ভাবে বাজার তদারকি করেছে, যাতে কেউ অপ্রয়োজনে ডলার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। এই তৎপরতা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনে এবং ডলারের দাম বাড়ার আশঙ্কা হ্রাস পায়। আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক বাজারেও ডলারের মান সাম্প্রতিক সময় কমেছে। যুক্তরাষ্ট্র, চীনের মতো বড় অর্থনীতির ওপর আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার কিছুটা কমে গেছে। বিশ্বজুড়ে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের চাহিদা হ্রাস পাচ্ছে, ফলে বাজারে ডলারের দামও পড়ে যাচ্ছে। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমেছে প্রায় ৯%। এই প্রবণতার প্রভাব বাংলাদেশের ডলারের মূল্যেও পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকায় দেশের মুদ্রার বাজারও এই পরিবর্তনের অভিঘাতে সাড়া দিচ্ছে। সামগ্রিক চিত্র এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, রেমিটেন্স বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি, বৈদেশিক সহায়তা, আইএমএফ এর চাপ অনুযায়ী নীতিগত পরিবর্তন, আমদানি দায় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারের ডলারের দুর্বলতা, এই ৬টি বিষয় ডলারের দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। তবে ভবিষ্যতে স্থিতিশীলতা ধরে রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকে আরও সক্রিয় হতে হবে। ডলার নিয়ে সম্ভাব্য জল্পনা কল্পনা অথবা কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি রেমিটেন্স এবং রপ্তানির গতি ধরে রাখতে হলে সরকারকে আরও নীতিগত প্রণোদনা দিতে হবে। বর্তমান পরিস্থিতি একটি ইতিবাচক ইঙ্গিত দিলেও বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ যেহেতু দ্রুত পরিবর্তনশীল, তাই ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।